মসজিদে আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে। প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। এমন মসজিদ, এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল। জীবনের রক্ত দিয়ে হলো সেই মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো, ঠিক কি না বলেন? এবার মিল্লামিশা চলেন, সবাই মিল্লামিশা লন, আমরা ফিলিস্তিন যাই। কতক্ষণ ঠিক না বেঠি? এটা পরিষ্কার কথা। আসেন, বসেন, কথা বলেন। আসেন, আমরা কি ধারণ করি বুঝা যান। বয়েথের বাংলার জমিন তিন বেলা খাইয়া খেয়া খালি ফেসবুকে লিখলে চলতো না। ডাইরেক্ট চলে আমরা যাই, আমরা প্রস্তাব করি, আমরা পাঠাই দেন। শুধুমাত্র বেশি আমরা ট্রেনিং লাগতো না, ডাইরেক্ট সমান করে বললাম। কতক্ষণ ঠিক না? আয়েন, মুসলমানদের অবস্থা ভালো না। আমরা ঠেলাঠেলির কারণে কিন্তু এই সুযোগটা হয়েছে। আজকে ইহুদির পিছনে ইহুদিকে সহযোগিতা করছে, কাফের পাশে কাফের দাঁড়ায় গেছে, আর আমরা মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারতেছি না। এর চাইতে বড় লজ্জাকর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? মানববন্ধন করলে হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা ফিলিস্তিনের পাশে আছি। পরিষ্কার কথা, মুসলমানদের পক্ষে আছি না নাই বলেন? ছোট্ট ছেলে মেয়ে একটা বলছিল, তোর আমাকে বুলেট চালা, বুলেট নিব কিন্তু বিচার দিব আল্লাহর কাছে। আর একটা বাচ্চা বলছিল, পাঁচ ওয়াক্ত নামাজ কেন? সবাই 5 ওয়াক্ত পড়ে, আমরা তো প্রতিদিনই 6 ওয়াক্ত পড়ি। কারণ প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজ আমাদের জানাজা দিয়ে শেষ হচ্ছে। কথা কোন ঠিক না বেঠে? তো সেখানে আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নেই। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, বাদামিমার বাচ্চারা ফিলিস্তিনের মধ্যে আইসা মাপ চাইয়া বাপ ডাইকা জায়গা নিয়া এখন বলতেছে ফিলিস্তিনরা অবৈধ, তারা বলে বৈধ। এটা কি মেনে নেওয়া যায়? আমরা আসি তাহলে ঢেলাঢেলি করা শুরু করছি, নিজেরা নিজের কামরা কামড়ি। আজকে এই অবস্থা। ওরা তাদেরকে, সাম্রাজ্যবাদীদেরকে, ওই কাফেররা প্রোটেকশন দিচ্ছে অস্ত্র দিয়া। আর আমরা মানববন্ধন করলে হয়ে যাবে না। সব এখন একসাথে হুঙ্কার দেন, সারা বিশ্বকে জানিয়ে দেন মসজিদে আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে।